বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে দেখো একটা আম দিয়ে দই করব, দই বসাবো। তোমরা দেখতে থাকো আমার রান্নাঘর থেকে। আজকে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। আমি জাল দিয়ে দিয়ে এখানে খুব 300 মতন দুধ আছে। এবার আমি এই দুধের মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আমি অল্পই করব, আমি আমার গোপালের জন্য করছি, আমার ঠাকুরের জন্য। আমি এবার চিনিটা দিয়ে দুধটাকে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি 2টো আম কেটে নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করতেই পারো। দিয়ে এবার এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দুধটা আমার হয়ে গেছে। এবার আমি দুধটা নামিয়ে দিয়ে দুধটাকে ঠান্ডা করতে দেব। আমি আমটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে নেড়ে আমি একটু জাল দিয়ে নেব। গ্যাসটা কমিয়ে এটাকে সমানে নেড়ে যেতে হবে, কারণ এটা আমের মধ্যে যেটুকু জল থাকে জলটা টেনে যাবে, মানে দইটা বসবে না, ভালো হবে না। আস্তে আস্তে আমটাকে একটু জাল দিয়ে দিতে হবে। আমটা আমার পুরো জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। এবার আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি। এবার দইটাকে খুব ভালো মতন আমি ফাটিয়ে নেব। এবার আমি দইটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এবার যে আমটাকে আমি জাল দিয়ে নিয়েছি সেটাকে আমি একটু করে দেব, আর খুব সুন্দর করে এর সাথে ফাটিয়ে নেব। বেশ পুরোটা যাতে মিশে যায় সেইভাবে করে নেব। আমি এরকম করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি খুব সুন্দরভাবে এটাকে ফাটিয়ে নিয়েছি। আমার দুধটা দেখতে হবে যে আমি হাতে সহ্য করতে পারছি কিনা, সেইভাবে গরমটা দিতে হবে। আমি এবার দুধটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব ভালো করে। এটার মধ্যেও আমের মধ্যে দিলেও হয়, আবার দুধের মধ্যেও আমটা দিলে হয়, একই ব্যাপার। এবার আমি খুব সুন্দর করে আবার এর সাথে মিশিয়ে নেব। এবার এই 3টে বাটিতে আমি দইটাকে পাতবো, তার জন্য আমি একটু টক দই দিয়ে নিলাম। টক দই, মিষ্টি দই দুটোই দেওয়া যায়। আমার কাছে টক দই আছে, আমি টক দইটা দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এবার আমি এই মিশ্রণটা ঢেলে দেব। তোমরা এরকম দই বানিয়ে ঘরে খেও। তোমাদের একবার করলে আশা করি তোমরা এটাকে বারে বারে করতে ইচ্ছা করবে। দইটা এবার গরম জায়গায় রাখতে হবে, যাতে গরম জায়গায় রাখলে তাড়াতাড়ি জমে যায়। কম করেও 5-6 ঘন্টা লাগবে দইটা জমতে। আমি এইভাবে ঢাকা দিয়ে রাখলাম, দিয়ে একটার উপরে একটা বসিয়ে রাখলাম, তাতে তাড়াতাড়ি ভালো সুন্দর করে জমে যাবে। তাই আমার দই করাটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, কালকে আবার অন্য কোনো মেনু নিয়ে তোমাদের সামনে আসবো।